वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारुणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमः चर्च पादाय गुरु दामोदराय हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো আমরা 14 অধ্যায়ের 26 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। শেষ একটা শ্লোক বাকি ছিল। আজকে আমরা ওই শ্লোকটা অধ্যয়ন করব। এরপরে আমরা 15 অধ্যায় শুরু করব। তো যেহেতু এই সর্বশেষ শ্লোক 27 নম্বর শ্লোকটা বাকি ছিল, তো গুণাতীত ব্যক্তি আচরণ কেমন, লক্ষণ কেমন ইত্যাদি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান এর আগের সেকশনে। এবং ভগবান এটাও বলেছিলেন যে কিভাবে একজন ব্যক্তি তিনি ত্রিগুণকে অতিক্রম করতে পারেন। ত্রিগুণকে অতিক্রম করার উপায় কি, সেটা হচ্ছে 26 নম্বর শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক ছিল। এবং 27 নম্বর শ্লোক ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা। নির্বিশেষ ব্রহ্ম, ব্রহ্মভূত স্তর, যে স্তরে ভক্তরা লাভ করে ব্রহ্মভূত স্তর, সেই ব্রহ্মভূত স্তরের উৎসও হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় স্বরূপ। অনেক গুরুত্বপূর্ণ এই শ্লোক। প্রভুপাদ প্রায় সময় ওনার লেখনীতে তাৎপর্যে এটা ব্যবহার করেন। ব্রহ্মণা হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ কর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। ভগবানই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়, অমৃতের আশ্রয়, শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখেরও আশ্রয় হচ্ছে ভগবান। অর্থাৎ ভগবানের আশ্রয় গ্রহণ করার ফলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি। ঐকান্তিক সুখের আশ্রয় হচ্ছে ভগবান। ভগবানকে প্রাপ্ত হলে আমরা সুখ লাভ করতে পারি। ভগবানই হচ্ছে ব্রহ্মভূত স্তরেরও আশ্রয় বা প্রতিষ্ঠা স্বরূপ। এভাবে তো আমাদের আচার্যগণ এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা ওনারা প্রদান করেছেন, যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর আশ্রয়। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, সবকিছুর আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে কেউ যদি প্রশ্ন করে যে যারা তোমার ভক্তিযোগ অনুশীলন করে তারা ত্রিগুণ অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হয়, তো তিনি আবার কিভাবে তোমার নির্গুণ তৃষ্ণা লীলা রস বা প্রেম আস্বাদন করতে পারেন? প্রশ্ন হতে পারে 26 নম্বর শ্লোকের বর্ণনা থেকে। আচ্ছা, ত্রিগুণ অতিক্রম করে তারা ব্রহ্মভাব প্রাপ্ত হন, তো ব্রহ্মভাব প্রাপ্ত হলে তারা আবার কিভাবে আপনার কৃষ্ণ আপনার প্রেম ভক্তি তারা কিভাবে লাভ করতে পারে? প্রশ্ন হতে পারে কিনা। ব্রহ্মভাব একটা বিষয়, প্রেম ভক্তি আরেকটা বিষয়, দুটা তো দুই দিকে। তাহলে ব্রহ্মভাব প্রাপ্ত হলে আপনাকে কিভাবে প্রাপ্ত হওয়া সম্ভব তাদের পক্ষে? একটু ব্যতিক্রম, একটু খটকা লাগছে। তো ভক্তিবিনোদ ঠাকুর এই প্রশ্ন করছেন যে এরকম হতে পারে, প্রশ্ন আসতে পারে। তার উত্তরে ভগবান এই 27 নম্বর শ্লোক বলছেন যে আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। আমার অঙ্গজ্যোতি হচ্ছে ব্রহ্ম। সেই জ্যোতির অভ্যন্তরে শ্যাম সুন্দর মূর্তি আমি স্বয়ং পরম ব্রহ্ম স্বরূপ। এই ব্রহ্মজ্যোতি, আমার যে অঙ্গজ্যোতি যেটা হচ্ছে ব্রহ্ম, সেটা আমার অঙ্গজ্যোতি। এবং এই অঙ্গজ্যোতির ভিতরে অভ্যন্তরে আমার যে প্রকৃত রূপ, সেটা হচ্ছে সেই রূপে আমি হচ্ছে পরম ব্রহ্মস্বরূপ। আমি অব্যয় মুক্তেরও একমাত্র আশ্রয়। সনাতন ভক্তি ধর্মের এবং ব্রজলীলার
ব্রজলীলাত্মক যে কৃষ্ণ প্রেমাত্মক যে পরম মাধুর্য রস, তারও আশ্রয় হচ্ছে আমি। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর ওনার ভাষ্যতে ব্যাখ্যা করছেন। যেহেতু আমি সকলের মূল আশ্রয় এবং সকলেই আমার আশ্রিত বা অধীন তত্ত্ব, সেই হেতু আমার ভক্তি ফলে সকল ফলই লাভ হতে পারে। এই হচ্ছে যুক্তি। এই জন্য ভগবান বলছেন যেহেতু আমার উপরে সবকিছু আশ্রিত, এই জন্য যখন কেউ ভক্তি সহকারে ভক্তির শক্তিতে কেউ যখন আমাকে লাভ করে, তাহলে সে সবকিছু, সে ভক্ত লাভ করতে পারে, সে ভক্তের কাছে সবকিছু লভ্য। কিম অলভ্যম ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপরারাজন নহি বাঞ্ছন্তি কিঞ্চন। সুদামা বলছেন, কৃষ্ণ যখন সুদামার সমস্ত ইচ্ছা পূরণ করেন, তখন সুদামা বলছেন কিম অলভ্যম ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীনিকেতন। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর আশ্রয় হচ্ছে কৃষ্ণ। এই জন্য সেই কৃষ্ণকে লাভ করলে, যে ব্যক্তি কৃষ্ণকে লাভ করছেন, তার পক্ষে অলভ্য কি আর আছে এই জগতে? অর্থাৎ কোনো কিছু তার কাছে অলভ্য না, সবকিছু তিনি প্রাপ্ত হতে পারেন, যেহেতু তিনি কৃষ্ণকে লাভ করেছেন এবং কৃষ্ণ হচ্ছেন জগতের সবকিছুর উৎস। তো এই শ্লোকে ভগবান এভাবে বলছেন আমি হচ্ছে সবকিছুর উৎস। দ্বিতীয়ত, আমাতে অনন্য ভক্তি ফলে জীব যে নির্গুণতা ক্রমে ব্রহ্মভাব প্রাপ্ত হন, তা কেবল তার স্বরূপতা লাভ মাত্র। জীব তার স্বস্বরূপে দাস্য সখ্য আদি ভাব ভাব প্রাপ্ত হয়ে আমার সেবার যোগ্য হয় এবং নিত্য লীলায় আমার সেবায় সে অংশগ্রহণ করে। এই জন্য যখন ভক্তদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যখন বলা হয় মুক্তি, মুক্তি বলতে ভক্তদের জন্য মুক্তি এই জড়জগৎ থেকে মুক্তি বা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া, সেটাকে বোঝায় না। আমাদের ভক্তি জগতে বা বৈষ্ণবীয় ভাষায় মুক্তি মানে কি? শ্রীমদ্ ভাগবত বলছে মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। এটা হচ্ছে আমাদের মুক্তির সংজ্ঞা। মুক্তির সংজ্ঞা কি? মুক্তি হিত অন্যথা রূপম, অন্য সমস্ত পরিচয়, অন্য সমস্ত রূপ, অন্য সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে স্বরূপেণ ব্যবস্থিতি, নিজের স্বরূপে অবস্থিত হওয়াটাই হচ্ছে মুক্তি। এই জন্য শ্লোকে যে বলছেন ভগবান আমি হচ্ছে অব্যয় মুক্তিরও আশ্রয়, অব্যয় শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। তো সনাতন ধর্ম, ঐকান্তিক সুখ, সবকিছুরই আশ্রয় হচ্ছে ভগবান। তো ভক্তিবিনোদ ঠাকুর এই যে অব্যয়, অব্যয়স্য, এটার অর্থ করছেন অব্যয় মুক্তি। এই অব্যয় মুক্তির আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান। জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে জীবের পক্ষে প্রকৃত মুক্তি। ভগবান যে ব্রহ্মেরও আশ্রয়, সেই সম্বন্ধে এর আর কি কোনো প্রমাণ আছে? না, এই একটাই শ্লোকই প্রমাণ। প্রশ্ন হতে পারে না? যারা ব্রহ্মবাদীগণ আছেন তারা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, ধুর তোমরা উল্টা পাল্টা যুক্তি দাও, গীতা আমরা মানি না। অন্য কোনো প্রমাণ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মেরও আশ্রয়? শ্রুতি শাস্ত্রের বা অন্য কোনো শাস্ত্রে কি এরকম প্রমাণ আছে আপনাদের কাছে? প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন। যদি তাকে হ্যান্ডেস করেন, বলেন যে প্রভু এখানে তো প্রমাণ আছে। আছে কোনো অসুবিধা নেই। আপনার আচার্যগণ আমাদের জন্য সমস্ত প্রমাণ তৈরি করে রাখছেন। তো কঠোর উপনিষদে, মুন্ডক উপনিষদে এবং শ্বেতাশ্বেতর উপনিষদে বলা হচ্ছে না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। কঠোর উপনিষদে 2:1-15, মুন্ডক উপনিষদে 2:2-10 এবং শ্বেতাশ্বেতর উপনিষদে 6:14, এই সবগুলো শ্লোকে বর্ণিত আছে যে কিভাবে ব্রহ্মজ্যোতি বা ব্রহ্ম, সেটা হচ্ছে তার আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান। ঈশ উপনিষদে আছে। আপনার ঈশ উপনিষদ পড়া হয়নি এখনো না? ঈশ উপনিষদ পড়া হয়েছে আপনাদের কোর্সে? হয়নি। ঈশ উপনিষদে একটা মন্ত্র আছে। কত নাম্বার মন্ত্র আমার মনে নাই, কিন্তু মন্ত্রটা হচ্ছে এটা: হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পিহিতম মুখম তত্তে তত্তে ইয়ত্তে রূপম কল্যাণতম তত্তে পশ্যামি হিরণ্ময়েন পাত্রেণ। এইভাবে হচ্ছে শুরু এই শ্লোকটা। তো ওখানে বলা হচ্ছে হে ভগবান, আপনি কৃপা কৃপা করে আপনার এই ব্রহ্ম জ্যোতি যেটা আপনাকে আবৃত করে রেখেছে, সেটা আপনি কৃপা করে সরিয়ে দিন, যাতে আমরা আপনার অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি।
তো এটা হচ্ছে ঈশোপনিষদের থেকে মন্ত্র প্রমাণ। আর এই যে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছে ভগবান, সে সম্বন্ধে ব্রহ্ম সংহিতাই বলছে। यस्य प्रभा प्रभवतो जगदण्डकोटि कोटिष्वशेष वसुधा विभूति भिन्नम् तद्ब्रह्म निष्कलम् अनन्तम् अशेषभूतम् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यस्य प्रभा प्रभवतो, পঞ্চম অধ্যায়ে 40 নম্বর শ্লোক ব্রহ্ম সংহিতা। এটাও ব্রহ্মের আশ্রয়। যস্য প্রভা প্রভবত, যার প্রভা জগদণ্ড কোটি ইত্যাদি ইত্যাদি বর্ণনা আছে। আপনারা এটা এগুলো লিস্ট করে রাখতে পারেন। এরপরে শ্রীমৎ ভাগবতমে দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে 55 নম্বর শ্লোকে সেই বলা আছে, এবং সকৃত তদর্শাজ পরম ব্রহ্মাত্মনাখিলান ইয়স্য ভাসা সর্বমিদং বিভাতি সচরাচরম। এছাড়া আমরা প্রথম স্কন্ধে ভাগবতমে দ্বিতীয় অধ্যায়েও পাই, বদন্তি তত্ত্ববিদাস তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি সত্যত। তো এই সবগুলো শ্লোক প্রমাণে এটাই করে যে পরম ব্রহ্ম, যে ব্রহ্ম, ব্রহ্ম সেটার আশ্রয় বা মূল, সেটা হচ্ছে ভগবানের উপর আশ্রিত। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে সবকিছুর আশ্রয়, ব্রহ্মস্বরূপ, পরমাত্মা স্বরূপ, ভগবত স্বরূপ, সবকিছুর ইয়াদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপস্ততনুভা। আদি খণ্ডের 3 নম্বর শ্লোক, আদি খণ্ডের প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক। মধ্যলীলায় বলা আছে, মধ্যলীলা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 20 অধ্যায়ে, ব্রহ্মতারঙ্গ কান্তি নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্ম তার অঙ্গকান্তি নির্বিশেষ প্রকাশে, তার অঙ্গকান্তি, কার অঙ্গকান্তি? ভগবানের অঙ্গকান্তি। ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গকান্তি কান্তি, এবং সেটা হচ্ছে নির্বিশেষ প্রকাশ, এটা নির্বিশেষ স্বরূপ, এটা প্রকাশিত হয় নির্বিশেষ। সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। সূর্য যেরকম আমাদের কাছে জ্যোতির্ময় বলে মনে হয়, কিন্তু সূর্য প্রকৃতপক্ষে শুধু জ্যোতির্ময় নয়, সূর্যের একটা রূপও আছে, সূর্য লোক আছে, সূর্যের রূপ দেবতা আছে। আমরা সেটা দেখতে পাই না, আমাদের কাছে সেটা শুধু আলো মনে হয়। তো সেই রকম ভাবে ভগবানের দেহ, ভগবানের বিগ্রহ উপলব্ধির পূর্বে যারা কম আরো অনুন্নত স্তরে আছে, তারা ভগবানের এই ব্রহ্মজ্যোতি অর্থাৎ ভগবানের দেহ নির্গত আলোটাকে ভগবানের স্বরূপ বলে এরকম জ্ঞান তারা মনে করে। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল, ভগবানের অঙ্গের যে শুদ্ধ কিরণ, শুদ্ধ জ্যোতি, সেটাকে উপনিষদে ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে। সেই ব্রহ্ম হচ্ছে সুনির্মল। তো সেই জন্য ব্রহ্মের আশ্রয় বা ব্রহ্মের উৎস হচ্ছে কৃষ্ণের বিগ্রহ, কৃষ্ণের শরীর। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান তিনি তার রূপ, ইত্যাদি ইত্যাদি শ্লোকে এই ব্রহ্মের যে আশ্রয় ভগবান কৃষ্ণ প্রতিষ্ঠা করা হয়েছে। জীব গোস্বামী তিনি তত্ত্ব সন্দর্ভে অষ্টম অনুচ্ছেদে বলছেন, ইয়স্য ব্রহ্মেতি সংজ্ঞাম ক্বচিদপি নিগমে ইয়াতি চিৎমাত্রম সত্ত্বা। অর্থাৎ ব্রহ্ম যে বস্তুটা, সেটা হচ্ছে নিগমে তাকে চিৎ মাত্র বলে বর্ণনা করা হয়েছে, সৎ চিৎ আনন্দময়। এর মধ্যে চিৎ বস্তু হচ্ছে এই ব্রহ্ম স্বরূপ। এরপরে ভাগবত ভগবত সন্দর্ভে জীব গোস্বামী আরো বলছেন, জ্ঞানজিতে ভগবত তত্ত্বে ব্রহ্মচ বিরাজতে স্বয়ং। ভগবত তত্ত্ব প্রকাশিত হলে ব্রহ্মতত্ত্ব আপনা হতেই প্রকাশ হয়ে থাকে। যেহেতু ভগবানের অধীন হচ্ছে ব্রহ্মতত্ত্ব, এই জন্য যখন ভগবানকে কেউ উপলব্ধি করে বা দর্শন করে, তখন ব্রহ্মস্বরূপ তিনি আপনাতেই উপলব্ধি করতে পারেন। এবং এরপরে আচার্যগণ যুক্তি দিচ্ছেন যে ভগবান হচ্ছেন মুক্তির একমাত্র আশ্রয়, কৃষ্ণ ব্যতীত অন্য কেউ মুক্তি প্রদান করতে পারে না। জড়জাগতিক আশীর্বাদ অন্য সমস্ত দেবতারা বা বিভিন্ন কেউ আরাধ্য দেব দেবতাগণ দিতে পারে, কিন্তু মুক্তি একমাত্র কৃষ্ণেরই হাতে আছে, কেউ দিতে পারে না। এই বিষয়ে কোনো প্রমাণ আছে? এই শ্লোকে বলা আছে, কিন্তু
যে ভগবান ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। বিখ্যাত একটা উক্তি আছে এই বিষয়ে, খুব সুন্দর একটা শ্লোক আছে, একটা লাইন, যে ভগবান ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। প্রভুপাদ প্রায় এটাকে ব্যবহার করেন ওনার প্রবচনে বা লেখনীতে। মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব না সংশয়। এটা আপনারা মনে রাখতে পারেন। মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব না সংশয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র মুক্তি প্রদান করতে পারে, অন্য কেউ না, এবং এতে কোনো সন্দেহ নেই। মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব না সংশয়। আপনাদের চ্যাট বক্সে দেখেন এখানে এই লাইন শ্রুতি মন্ত্রে শ্বেতাশ্বেতর উপনিষদে, সেখানে বলা আছে, তমেব বিদিত্বা অতিমৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তমেব বিদিত্বা, হে ভগবান, আপনাকে জানার ফলেই আমরা মৃত্যুকে, অতিমৃত্যু মেতে, আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি, অর্থাৎ মুক্তি লাভ করতে পারি। না অন্য পন্থা বিদ্যতে অয়নায়, শাস্ত্রে এর থেকে আর অন্য ভিন্ন পন্থা কোনো কিছু বর্ণনা করা হয়নি। তো এইভাবে শ্রুতি শাস্ত্রেও বলা হয়েছে মুক্তির আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মুক্তি দিতে পারেন তিনি আমাদের, তিনি ছাড়া আর কেউ না। ভাগবতমে, শ্রীমদ ভাগবতমে মুচুকুন্দকে ভগবান বলছেন, খুব সুন্দর এক শ্লোক রয়েছে দশম স্কন্ধের 51 অধ্যায়ে 20 নম্বর শ্লোক। বরম বৃণীস্ব ভদ্রম তে ঋতে কৈবল্যমদ্যনঃ এক এবেশ্বরঃ তস্য ভগবান বিষ্ণুরব্যয়। ভগবান বলছেন, হে রাজন, আপনার মঙ্গল হোক। আপনি আজ মুক্তি ব্যতীত অপর যে কোনো বর প্রার্থনা করুন, আমাদের মধ্যে একমাত্র অব্যয় ভগবান বিষ্ণুই মুক্তি প্রদানের সমর্থ। দেবতাগণ মুচুকুন্দকে বলেছেন, ভগবান না, দেবতাগণ বলেছেন মুচুকুন্দকে দশম স্কন্ধে 51 অধ্যায়ে, যে হে রাজন, যখন মুচুকুন্দ স্বর্গে গেছেন দেবতাদেরকে যুদ্ধে সহযোগিতা করার জন্য, তখন যুদ্ধের শেষে উনি অত্যন্ত ক্লান্ত। তখন মুচুকুন্দ, দেবতারা আশীর্বাদ দিতে চাইছেন যে আপনি কোনো বর চান। মুচুকুন্দ তখন ক্লান্ত ছিলেন, বলছে আমি ঘুমাইতে চাই বাস। তো বর যখন চান তখন ওই শ্লোক বলছেন, বরম বৃণীস্ব ভদ্রম তে ঋতে কৈবল্যম মধ্যাহ্নঃ। হে রাজন, আপনার মঙ্গল হোক, আপনি আজ মুক্তি ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করুন, কারণ মুক্তি দেওয়ার সামর্থ্য আমাদের নাই, এই জন্য আগে ভাগে এটাকে আমরা লিস্ট থেকে বাইরে রাখতেছি। হ্যাঁ, মুক্তি একমাত্র এক এব ঈশ্বর তস্য ভগবান বিষ্ণুর অব্যয়। এই বিষ্ণুই হচ্ছেন অব্যয় পরম তত্ত্ব, তিনি হচ্ছেন মুক্তি প্রদান করতে পারেন, অন্য কেউ না। এরপরে পদ্মপুরাণেও বলা হচ্ছে, বিষ্ণুর অনুচরত্বম হি মোক্ষমাহুর মনীষিণঃ। ভগবত ভগবান শ্রী বিষ্ণুর অনুচর, অর্থাৎ সেবক হওয়ার ফলেই আমরা মুক্তি লাভ করতে পারি, এটাই মনীষীগণ শাস্ত্রে বলেছেন। তা বিষ্ণুর অনুসরেরাই মুক্তি লাভ করতে পারেন, বিষ্ণুর আরাধনা করার মাধ্যমে মুক্তি সম্ভব, অন্য কোনো কারো আরাধনা করে মুক্তি লাভ করা সম্ভব না। স্কন্দ পুরাণে কৈবল্য কৈবল্যদহ পরম ব্রহ্ম বিষ্ণুরেব সনাতনঃ। কৈবল্য বা মুক্তি, সেটা শুধুমাত্র বিষ্ণুরেব, ভগবান বিষ্ণুই প্রদান করতে পারে। চৈতন্য চরিতামৃতেও বলা আছে অনেক সুন্দর ভাবে, কৃষ্ণ বহির মুখতা দোষ মায়া হইতে হয়, কৃষ্ণ উন্মুখী ভক্তি হইতে মায়া মুক্তি হয়। কৃষ্ণ বহির্মুখতা, যখন আমরা কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে যাই, অন্যদিকে ফিরে যাই কৃষ্ণকে ভুলে, দোষ মায়া হইতে হয়, এটা হচ্ছে জীবের আদি দোষ। জীবের আদি দোষ সেই কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে গেছে, কৃষ্ণ থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, সেটা হচ্ছে তার আদি দোষ। এই আদি দোষ মায়া হইতে হয়, এর ফলে মায়া তাকে আকৃষ্ট করে। আর যখন জীব কৃষ্ণ উন্মুখ হয়, যখন সে কৃষ্ণের প্রতি ধাবিত হয়, ভক্তি হইতে মায়া মুক্তি হয়, এবং তখন সেটাকে বলা হয় ভক্তি, এবং এর ফলে সে মায়া থেকে মুক্তি হইতে পারে। তো সেটাই, কৃষ্ণই একমাত্র বা বিষ্ণুই একমাত্র মায়া থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, অন্য কেউ না। এরপরে আচার্যগণ বলছেন, কৃষ্ণ হচ্ছে সকল ধর্মের আশ্রয়। ধর্ম, কৃষ্ণ ধর্ম মতো চলতে হয় না, ধর্ম প্রবর্তন করেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তো রাজা যেরকম তার আইনের অধীন না, তিনি স্বাধীন স্বরাট, সেরকম ভাবে কৃষ্ণ হচ্ছেন এই যে তথাকথিত ধর্মের অধীন তিনি থাকেন না। তারপরেও ভগবান যখন এই জগতে লীলা করতে আসেন, তিনি ধর্মতত্ত্ব অনুসরণ করেন জগৎবাসীর লোক শিক্ষার জন্য, কিন্তু মূলত ভগবানের কোনো
এই যে শাস্ত্রের বিধান উনি যদি পালন না করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেও ভগবান সেটা করেন, কেননা তিনি সমস্ত ধর্মতত্ত্বের প্রবর্তক। তিনি সে সমস্ত ধর্মতত্ত্বের ঊর্ধ্বে, সমস্ত বিধি নিয়মের ঊর্ধ্বে। এভাবে আচার্যগণ। শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে বলা আছে যে ধর্ম মূলম হি ভগবান সর্ব বেদময় হরি। ধর্ম মূলম হি ভগবান, ভগবান শ্রীহরি হচ্ছে সমস্ত ধর্মের মূল, সমস্ত ধর্মের আশ্রয়। সবই পুংসাম পরো ধর্ম যতো ভক্তির অধোক্ষজ অহৈতুক্কি অপ্রতিহতা যয়াত্মা সুপ্রসিদ্ধ। 1-2-6 শ্রীমদ্ ভাগবত বলছে জীবের জন্য সবচেয়ে পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, সেটা হচ্ছে পরধর্ম। শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ে বলা হচ্ছে এই তাবান এইব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মৃতঃ ভক্তি যোগো ভগবতী তন্নাম গ্রহণাদিবি। অর্থাৎ তন্নাম গ্রহণাদিবি, ভগবানের নাম জপ শ্রবণ কীর্তন থেকে শুরু যে ভক্তি যোগ, সেই ভক্তি যোগই হচ্ছে জীবের পরম ধর্ম, অর্থাৎ ভগবানের আশ্রয় গ্রহণ। তো এইভাবে আচার্যগণ বিভিন্ন শাস্ত্রীয় শ্লোক আদি উদ্ধৃতি দিয়ে প্রমাণ করছেন যে এই শ্লোকে গীতার এই শ্লোকে যা যা বলা হচ্ছে যে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অব্যয়স্য মৃতস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। তো এই সুখ আমরা শাশ্বতস্য চ ধর্মস্য, ধর্মের শাশ্বত আশ্রয়, সনাতন ধর্মের আশ্রয়, সেটা আমরা দেখলাম শাস্ত্র প্রমাণ দিয়ে। এখন সর্বশেষ যেটা ঐকান্তিক সুখের আশ্রয়। তো সুখ শব্দের আচার্যগণ ব্যাখ্যা করছেন সুখ মানে হচ্ছে আনন্দ, এবং আনন্দ লাভ করতে হয় কিভাবে? আমরা আনন্দ লাভ করি রসের মাধ্যমে। সকল সুখ বা রস এর আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণের কৃপা ব্যতীত এই জগতে কেউ, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিচ্ছুই আমাদেরকে সুখ প্রদান করতে পারে না। সুখ, সুখ বলে এই জগতের শুধু মানুষে না, প্রত্যেকটা প্রাণী, আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছি অক্লান্ত ভাবে, কিন্তু এই সুখের সন্ধানটা আমরা আর পাই না। এমনকি ভক্তি জীবনে আসার পরেও আমরা সুখকে খুঁজে পাচ্ছি না, কারণ একটাই, সুখের যিনি আশ্রয়, সে আশ্রয়ের কে আমরা বুঝতে পারছি না, সে আশ্রয়ের আমরা খোঁজ পাই না। এই শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কৃষ্ণ এখানে বলছে সুখস্যা ঐকান্তিকস্য চ। সুখ বা রস প্রাপ্ত হওয়ার জন্য আমাদের একমাত্র কৃষ্ণের কাছে যেতে হবে। কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধীয় ব্যক্তি বা কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুগুলোই আমাদেরকে প্রকৃত সুখ, চিরস্থায়ী সুখ, নিত্য সুখ প্রদান করতে পারে। আর বাদ বাকি কোনো জিনিস আমাদেরকে নিত্য সুখ প্রদান করতে পারে না। সেই জন্য এখানে বলছে সুখস্য ঐকান্তিকস্য চ। এখন সমস্ত রসের, সমস্ত সুখ বলতে রস, আচার্য যখন বলছেন সুখ মানে হচ্ছে রস, কারণ রসের মাধ্যমে আমরা সুখ লাভ করে থাকি। এই জগতেও আপনি দেখবেন, যেমন 5টা মুখ্য রস আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই জগতে আমরা সবাই এই 5টা রসের মধ্যেই আনন্দ পেতে চাই। সবাই পরিবারে থাকে, পরিবারে কি হয়, পরিবারে কি কি সম্পর্ক বা কি কি রস আস্বাদন করে, সেই বাৎসল্য রস, মাধুর্য রস, তথাকথিত জড়জাগতিক এগুলো, বাৎসল্য রস, জড়জাগতিক মাধুর্য রস, জড়জাগতিক সখ্য রস, এগুলা মানুষে ভোগ করে থাকে বা অনুভব করে থাকে, এবং এগুলা থেকে মানুষ আনন্দ পেতে চায়। যেমন স্ত্রী পুত্র ইত্যাদি নিয়ে মানুষ গৃহে থাকে এবং মানুষ মনে করে সংসার হচ্ছে সমস্ত সুখের মূল, কিন্তু সংসার সুখের মূল না, সুখের মূল হচ্ছে কৃষ্ণ। আর যেহেতু কৃষ্ণ পরমাত্মা রূপে এই সমস্ত ব্যক্তিদের হৃদয়ে আছে, এই জন্য এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক আছে, এবং এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের এই যে রসের বা এই যে সম্পর্কের দ্বারা আমরা সম্পর্কিত।
যদি পরমাত্মা রূপে ভগবান হৃদয়ে না থাকতো, তাহলে স্ত্রী পুত্রের সাথে কিভাবে আপনি সম্পর্ক বা আমরা সম্পর্ক স্থাপন করতে পারতাম এবং কিভাবে আপনি আনন্দ পেতে পারতেন? অর্জুন বলছেন আত্মীয় স্বজন যদি না থাকে এ রাজ্য দিয়ে কি হবে? কারণ রাজ্য তো আনন্দ দেয় না, প্রাসাদ তো আনন্দ দেয় না, রাজ সিংহাসন তো আনন্দ দেয় না। রাজ সিংহাসনে বসলে বসার পরে যখন আত্মীয় স্বজনেরা থাকবে তাদের নিয়ে আমরা আনন্দ ভোগ করি। তো মানুষ যদি না থাকে আনন্দ কিভাবে পাবে? আর মানুষ থাকলেও মানুষেরও সব শক্তির পরিচালিকা রূপে থাকেন ভগবান। সেজন্য সমস্ত আমরা যদি একটু বিচার করি, সমস্ত সুখের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ। এই জন্য বলছেন সুখস্য ঐকান্তিকস্য চ, সমস্ত সুখের বা রসের আধার হচ্ছেন কৃষ্ণ। এখন কি হলো, আমরা এই জড় জগতে এসে সব কনভার্ট হয়ে গেছি। যেহেতু এর পরের অধ্যায়ে আমরা পড়বো এই জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের পুরো বিপরীত প্রতিফলন বা প্রতিবিম্ব। তো চিৎ জগতে আমরা কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত ছিলাম বিভিন্ন রসে, সেটাই জড় জগতে বিভিন্ন ব্যক্তির প্রতি হয়ে গেছে কৃষ্ণকে ভুলে। আর এটাই হচ্ছে সমস্ত দুঃখের মূল কারণ। শ্রীমদ তৈত্তরীয় উপনিষদে বলছে রস বৈ সহ রসম হি এবায়ম লব্ধানন্দী ভবতি। ভগবান হচ্ছে রস বিগ্রহ, এবং এই রসের ফলে আমরা আনন্দ লাভ করতে পারি। সেই রসস্বরূপ ভগবানকে প্রাপ্ত হওয়ার ফলে জীব আনন্দ লাভ করে থাকে। সেই রসস্বরূপ ভগবান ভগবানকে যতক্ষণ পর্যন্ত না জীব লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত জীব আনন্দ লাভ করতে পারবে না। তথাকথিত যে আনন্দ জীব পায় বা পেয়ে থাকে সেগুলো পার্মানেন্ট না। এইভাবে আহ আচার্যগণ বলছেন এই জড় জগতের যে ভোগ, যে যে সুখ, সেটা হচ্ছে চপল সুখ। ভক্তি রসে বা ভক্তি সুখ এবং জড়জাগতিক সুখের মধ্যে পার্থক্য আছে। জড়জাগতের যে সুখ, জড়জাগতিক সুখ, এই জড়জাগতিক সুখের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ভোগ ত্যাগ আর একটা হচ্ছে চপল সুখ। ভোগ ত্যাগ মানে হচ্ছে অসিলেশন বিটুইন এনজয়মেন্ট এন্ড রিনাউন্সিয়েশন। আমরা ভোগ করি এরপরে ত্যাগ করি, কোনো কিছু ভোগ করি এরপরে ত্যাগ করি। আর দ্বিতীয় বৈশিষ্ট্য জড়জাগতিক সুখের সেটা হচ্ছে চপল সুখ। অর্থাৎ এই যে সুখ, এটা আমরা মানে কন্টিনিউ পেতে পারি না, এটা চলে যায়। ফ্লিকারিং ডিউরেশন অফ হ্যাপিনেস। ফ্লিকারিং ডিউরেশন মানে অত্যন্ত চঞ্চল জড়জাগতিক সুখ। এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন। যখনই আপনি সুখে আছেন আপনি খেয়াল রাখবেন যে এই সুখ কিন্তু চপল। চপল মানে চঞ্চল। ফ্লিকারিং ডিউরেশন অফ হ্যাপিনেস মানে এটা বেশি সময় টিকবে না, ডিউরেশনটা খুবই কম। এটা চায়না জিনিসের থেকে আরো কম। আমরা বলি মজা করে মেড ইন চায়না বেশি দিন যায় না। আর এই জড়জাগতিক সুখ যেটা, সেটা হচ্ছে মেড ইন মায়া, এই জন্য বেশি দিন যায় না। তো ভোগ ত্যাগ এবং চপল সুখ এটা হচ্ছে জড়জাগতিক সুখের মূল বৈশিষ্ট্য। প্রভুপাদ এভাবে আহ, তিনি ব্যাখ্যা করেন। কিন্তু চিৎ সুখ সেটা কেমন? ভক্তি সুখ সেটা কেমন? ভক্তি সুখ হচ্ছে নিত্য এবং স্থায়ী, এবং সেটা হচ্ছে অমৃত সিন্ধু, অমৃতের ন্যায় সিন্ধু, অমৃতের ন্যায়, এবং সেটা হচ্ছে সিন্ধু মানে সাগরের ন্যায় বিশাল, সেটার কোনো কমতি নাই, সেটা কখনো কমে না। এভাবে প্রভুপাদ এই চপল সুখ এবং ভোগ ত্যাগ সম্বন্ধে প্রভুপাদ বলছেন। চপল সুখ, ভোগ ত্যাগ, এটা হচ্ছে জড়জাগতিক সুখের বৈশিষ্ট্য। তো ভগবান হচ্ছে সমস্ত রসের মূর্ত বিগ্রহ, সমস্ত আনন্দের মূর্ত বিগ্রহ। ভগবানের ছাড়া কোনো কিছুতেই আমরা সুখ প্রাপ্ত হতে পারি না, যেহেতু সমস্ত রসের আধার, সমস্ত আনন্দের উৎস হচ্ছেন তিনি। তো এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে আমাদের বোঝা উচিত। শ্রীমদ্ ভাগবতমে আরেকটা
দশম স্কন্ধের 90 অধ্যায়ে, সেখানে শ্রুতিগণের প্রার্থনা, বেদ, মূর্তিমান বেদ, ওনারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। সেখানে ওনারা বলছেন, একটা খুব সুন্দর শ্লোক আছে, দুরবগ দুরবগম আত্মতত্ত্বম নিগমায়। এইভাবে শ্লোকটা শুরু হওয়ার পরের অংশটা আমার মনে নেই। তো এটার অর্থ হচ্ছে এটা যে, হে ভগবান, তোমার ভক্তগণ তোমার লীলা কথামৃত পান করে আনন্দে নৃত্য কীর্তন করে থাকেন, এবং তারা অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হয়ে থাকে। তারা রোদন করেন, তারা কখনো আহ মূর্ছা যায়, তারা কখনো বিলাপ করে। এবং এই যে নৃত্য কীর্তন ইত্যাদি এবং রোদন করেন ইত্যাদি যে পরিশ্রম, সেই পরিশ্রমকেও ভক্তরা সুখ বলে মনে করে। তারা ব্রহ্ম আস্বাদনীয় সুখকে তারা কখনো শ্রেষ্ঠ বলে মনে করেন। তৎকথামৃত পাথাদৌ বিহরন্তু মহামদঃ কুর্বন্তি কৃতিনা কেচিৎ চতুর্বর্গম ত্রিনোপম। হে ভগবান, আপনার কথামৃতে মত্ত ভক্তগণ বিহরন্ত মহামুদা, তারা পরম আনন্দ আস্বাদন করে থাকে। কুরবন্তি কৃতিনা পেয়েছে চতুর্বর্গ তীব্র। এবং সেই ভক্তরা যারা ভক্তির আনন্দ অনুভব করছেন, তাদের কাছে চতুর্বর্গ হচ্ছে ঘাসের মানে তৃণোপম, নগণ্য তুচ্ছ তৃণের মতো তাদের কাছে প্রতীয়মান। চতুর্বর্গ মানে কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই জড়জাগতিক এই সমস্ত সুখ তাদের কাছে অত্যন্ত তুচ্ছ বলে মনে। শ্রুতিতেও এই যে ভক্তির থেকে যে আনন্দ ভক্তরা লাভ করেন, সেই আনন্দের শ্রেষ্ঠতা ইঙ্গিত করে বলছে যে, যারা আত্মারাম, যারা ব্রহ্মবাদীগণ, তারাও যখন ভগবানের লীলা কথা শ্রবণ করে আনন্দ আস্বাদন করে, তারা সে ব্রহ্ম আরাধনা, নির্বিশেষ ব্রহ্ম উপাসনা ত্যাগ করে তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হয়। এই হচ্ছে ভক্তির আনন্দের শ্রেষ্ঠতা। মুক্তাপি লীলয়া বিগ্রহম কৃত্বা ভগবন্তম ভজন্তে ইয়ম সর্বে দেবা নমন্তি মুমুক্ষব ব্রহ্মবাদিনশ্চ। যে ভগবানকে সমস্ত ব্রহ্মবাদীগণ, মুমুক্ষুগণ, তারা সবাই প্রণাম করে। এবং শ্রীমন মাধ্বাচার্য, আমাদের সম্প্রদায় আচার্য, তিনিও বলছেন, শ্রুতি মন্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে, মুক্তা হি এতাম উপাসতে মুক্তানাম আপি ভক্তির হি পরমানন্দ রূপিণী। মুক্তির থেকেও ভক্তি হচ্ছে আরো শ্রেষ্ঠ আনন্দ প্রদান করে, পরমানন্দ রূপ। তো এইভাবে আচার্যগণ বিস্তারিত ভাবে এই যে চারটা জিনিস যেটা এই শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে, ব্রহ্মণস্য হি প্রতিষ্ঠাহম, অমৃতস্য প্রিয়স্য চ, শাশ্বতস্য চ, ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ, এই চারটা জিনিসের প্রমাণ আচার্যগণ বিভিন্ন শাস্ত্র থেকে দিচ্ছেন। তো এইভাবে আমরা 14 অধ্যায় এইভাবে শেষ হয়। এটি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ ভগবত গীতার 14দশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাইকে অনেক ধন্যবাদ। ভগবত গীতার এই 15দশ অধ্যায় পুরুষোত্তম যোগ, যেটা ভগবান জগন্নাথের দেবের সাথে অনেক, পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম ক্ষেত্র, তো রথযাত্রার সঙ্গে আহ, সম্পর্কযুক্ত পুরুষোত্তম যোগ। তা আমরা পুরুষোত্তম যোগ 15 অধ্যায় শুরু করব। এটা ভগবত গীতার সবচেয়ে শর্টেস্ট চ্যাপ্টারের মধ্যে একটা, 20টা শ্লোক আছে মাত্র। আমরা চেষ্টা করব ভালো করে পড়ার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো এই অধ্যায় সম্পর্কে আমাদের আচার্যগণ বলছেন যে, এই 15 অধ্যায় কি বলা আছে। শ্রীধর স্বামী তিনি বলছেন, বৈরাগ্যেন বিনা জ্ঞানম না চ ভক্তি রথস্ফুটম, বৈরাগ্যেন উপস্করম জ্ঞানম ঈশা পঞ্চদশে আদিশত। বৈরাগ্য ব্যতীত জ্ঞান ও ভক্তি উদিত হতে পারে না। অতএব ভগবান বৈরাগ্য পূর্বক জ্ঞান এই 15দশ অধ্যায়ে পরিষ্কার ভাবে বর্ণনা করেছে। এটা হচ্ছে পুরো অধ্যায় বিষয়ে শ্রীধর স্বামীর মন্তব্য। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন,
একটু ভিন্ন, আর একটু বিস্তারিত ভাবে তিনি বলছেন, সংসার ছেদ এক সঙ্গ আত্ম সংসারাক্ষরাৎ উত্তম পুরুষ কৃষ্ণ ইতি পঞ্চদশে কথা। কি কি কথা আছে এই পঞ্চদশে অধ্যায়ে? অসঙ্গ সংসার, অসঙ্গ দ্বারা সংসার ছেদন করা, আত্ম অর্থাৎ জীব, সে হচ্ছে ঈশ্বরের অংশ সেটা, কৃষ্ণই হচ্ছে ক্ষর এবং অক্ষর এই উভয়ের অতীত পরম পুরুষ ভগবান সেটা, এই সকল কথা, এই যাবতীয় কথা সকল পঞ্চদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং ওনার মতো করেই বলদেব বিদ্যাভূষণও বলছেন, সংসারচ্ছেদি বৈরাগ্যম জীব মে অংশ সনাতন অহম সর্বোত্তম শ্রীমান ইতি পঞ্চদশে স্মৃতম। বৈরাগ্য সংসার ছেদন, সংসার বন্ধনকে ছেদন করে, জীব আমার নিত্য অংশ, আমি সর্বোত্তম শ্রীমান, ষড় ঐশ্বর্য আদি পরিপূর্ণ পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান, এটা পঞ্চদশ অধ্যায়ে কথিত হয়েছে। এই হচ্ছে তিনজন আচার্যের মত এই পঞ্চদশ অধ্যায় সম্বন্ধে। আর আমরা কিভাবে 14 অধ্যায় থেকে 15 অধ্যায়ে আসছি? গত অধ্যায়ে অর্থাৎ 14-27-এ শ্রীকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ভিত্তি এবং পরমাশ্রয়। আর এর আগের অর্থাৎ 26 নম্বর শ্লোকে, 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হয়েছে ভক্তি যুগের মাধ্যমে জড়া প্রকৃতি তিনটি গুণকে অতিক্রম করে একজন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এবং ভক্তি লাভের জন্য একজনকে অবশ্যই জড় জগতের প্রতি অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণের প্রতি অনাসক্ত না হলে এই অনন্য ভক্তিযোগ হবে না, এবং এই ভগবানকেও কেউ লাভ করতে পারবে না। তো সেই জন্য জড়জগতের প্রতি কিভাবে আমরা অনাসক্ত হব, আসক্তি ত্যাগ করব, তা এই অধ্যায়ে কৃষ্ণ আলোচনা করেছে। তো এই হচ্ছে 14 এবং 15 অধ্যায়ের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক। যে ভগবান বলছেন ভক্তিযোগ অনুশীলন করলে ত্রিগুণকে অতিক্রম করা যাবে এবং আমাকে প্রাপ্ত হওয়া যাবে, আমি হচ্ছে সবকিছু মূল আশ্রয়। কিন্তু ভগবানকে কিভাবে প্রাপ্ত হব? ভগবানকে প্রাপ্ত হলে তো পূর্ব শর্ত হচ্ছে, যেরকম শ্রীধর স্বামী বলছে না, বৈরাগ্যেন বিনা জ্ঞানম নাচা ভক্তির অতস্ফুটম, বৈরাগ্য ছাড়া জ্ঞান এবং ভক্তি হয় না। তো সেই জন্য বৈরাগ্য কিভাবে আমরা আনবো সেটা এই 15 অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শ্লোক রয়েছে 20টি শ্লোক। 1 থেকে 5 নম্বর শ্লোকেই জড় জগতের প্রতি অনাসক্ত হওয়া বিষয়ে ভগবান বলছেন 1 থেকে 5 নম্বর শ্লোকে। 6 থেকে 11 এই শ্লোকে, এই সবগুলো শ্লোকে ভগবান বলছেন জীবের এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর বিষয়ে। 12 থেকে 15 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণই সকল জীবের পালন কর্তা। 16 থেকে 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন ত্রিশ্লোকী ভগবত গীতা। তো বেদ এবং বেদান্তের সারমর্ম হচ্ছেন ভগবানকে জানা, সর্বস্ব চাহম, এই শ্লোক আছে এখানে। সরি, এটা আগে শ্লোকে গেছে, এরপরে যে ভগবান বেদ এবং বেদান্তের আশ্রয়। 19-20 এই সর্বশেষ এই দুটি শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণকে জানার অর্থ হচ্ছে সবকিছুকে যথার্থভাবে চেনা। এবং আমরা আমাদের মন্দিরে আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য আমরা স্টুডেন্টদেরকে এই 15 অধ্যায় আমরা শিখাচ্ছি, 15 অধ্যায় আবৃত্তি করবে, যেহেতু ভগবানের নামের এবং ওনার ধামের নামের সাথে এই এই অধ্যায়ের নামের মিল আছে, পুরুষোত্তম ধাম। তো চলুন আমরা 1 থেকে 5 নাম্বার শ্লোক, যে এই জড় জগতের প্রতি অনাসক্ত হওয়া, সেই বিষয়ে আমরা শুরু করি। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃ শাখামশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। প্রথমেই ভগবান বলছেন এই জগৎ, ভগবান বলছেন ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা ভগবান বলছেন। বৈদিক মন্ত্রসমূহ হচ্ছে সেই বৃক্ষের পত্রস্বরূপ। এই বৃক্ষটা দেখতে কেমন? এই বৃক্ষের পাতা হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ। আর যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ, তিনি যথার্থভাবে বেদকেও জানেন। তো বৃক্ষটা কেমন? উপরের দিকে মূল, ডালপালা সব নিচের দিকে। এটা হচ্ছে রূপক অর্থে এই জড় জগতের স্বরূপ ভগবান এখানে এই বৃক্ষের মাধ্যমে বলছেন। এটা নাম হচ্ছে অশ্বত্থ। অশ্বত্থ শব্দের ব্যাখ্যা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুবই সুন্দর ভাবে আমাদের কাছে প্রদান করেছেন।
অশ্বত্থ মানে কি? হ্যাঁ, বড় দয়া নিতাই গৌর প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রভু প্রণাম। বলছিলাম, অশ্বত্থ শব্দ অর্থ বলছেন তো বাবু? অশ্বত্থ মানে এই জড় জগৎটা অনিত্য, সেটার বিষয়ে বোঝানো হচ্ছে যে এই জগৎটা হচ্ছে নশ্বর, এটা বোঝানো হচ্ছে। ধন্যবাদ প্রভুজি। হ্যাঁ, আপনার কথা সম্পূর্ণরূপে ঠিক। এই জগৎ অনিত্য এবং নশ্বর, সেই জন্য এই জগৎকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছে। এখন প্রশ্ন, প্রভু কেন এই গাছ, কেন আর অন্য কোনো গাছ নাই নি? আম গাছের সঙ্গে তুলনা করলে কি ক্ষতি হইতো? যে কোনো একটা গাছের সঙ্গে তুলনা করলে তো হয়তো যে গাছের মূল উপরের দিকে, ডালপালা গুলো সব নিচের দিকে। মানে অনেক ভালো ভালো গাছই তো আছে, অশ্বত্থ গাছ তো কোনো কাজে লাগে না। এটা কোনো ফল হয় না, ফুল হয় না, কোনো এমন না যে কাঠটা অনেক দামি। আম গাছ, জাম গাছ, মেহগনি গাছ, বহু গাছ আছে, সেগুলো একটা উদাহরণ দিলে হয়তো। নিম গাছ আছে, পবিত্র গাছ। অশ্বত্থ গাছ কেন? হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। প্রভুজি, মানে বৃক্ষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অশ্বত্থম গাছ। হ্যাঁ, ভগবান হচ্ছেন অসত্য, সেটা আমরা বুঝলাম, কিন্তু ভগবান তো এই জড় জগৎকে অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করছেন, এর মানে কি ভগবান এই জড় জগৎ? ভগবান বলছেন, যেমন আমাদের বড় দয়া প্রভু বললেন যে অসত্য মানে হচ্ছে নশ্বর। তো এই জন্য আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ ভগবানের আহ ঐশ্বর্যের প্রতীক হচ্ছে অশ্বত্থ বৃক্ষ, সেটা ঠিক আছে আপনার কথাও, কিন্তু এই বৃক্ষই কেন, প্রশ্ন হতে পারে। তো আচার্যগণ, বিশেষ করে বিশ্বনাথ চক্রবর্তী, তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন। সংসারের পরিচয় বোঝানোর জন্য সংসারকে বা এই জড়জগৎকে একটি অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এটা একটা উপমা। অশ্বত্থ বৃক্ষ যেরকম অসংখ্য শাখা, পাতা দ্বারা বিরাট মহীরূপ রূপে বিস্তৃত হয়, অশ্বত্থ বৃক্ষ অন্য সমস্ত বৃক্ষ থেকে বিশাল আকার ধারণ করে, অনেক অসংখ্য শাখা প্রশাখা হয়। সেই রকম সংসারটা এরকম অত্যন্ত জটিল একটা ব্যবস্থা, এবং এটা অনেক বিশাল বিস্তৃত। এই জন্য আচ্ছা, ভগবান বলছেন এই সংসারও ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ইত্যাদি বেদের শাখায় নানাবিধ আপাত মধুর কর্ম প্রতিপাদক শ্রুতিবাক্য রূপ পত্র দ্বারা বিস্তৃত, এবং এই কর্মগুলোর প্রতি আকৃষ্ট হয়ে জীব কর্মফলে বদ্ধ জীব এই জড়জগতে সুখ ভোগ করে থাকে, তারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারে না। পাতার মাধ্যমে গাছ শক্তি পায় এবং বৃদ্ধি হয়। জড় জগতের মানুষেরা এই ঋগ্বেদ, যেহেতু এই শ্লোকে বলা হচ্ছে না, পাতা হচ্ছে বেদ, পর্ণানি, পাতা হচ্ছে ভগবানের বেদ সমূহ হচ্ছে তার পাতা। ছন্দাংশি হচ্ছে পর্ণানি, বেদ হচ্ছে যার পাতা। বেদ কিভাবে পাতা? বলছে বেদের যে কর্মকাণ্ড বিষয়ক যে জ্ঞান, সেগুলো জীবদেরকে কর্মে ব্যস্ত করে রাখে এবং কর্মফলে আবদ্ধ করে রাখে। এই কারণে তাদের মানে বন্ধনের পরিমাণটা, স্থায়িত্বটা আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু যারা ভক্তগণ, তারা বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে, এবং এই অশ্বত্থ বৃক্ষের অশ্বত্থ শব্দের ব্যাখ্যা করছেন আচার্যগণ যে ন স্বস্থাস্যতি, অর্থাৎ আগামীকাল কাল যা থাকবে না, সেটাই হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। যিনি এই সংসারকে যথাযথভাবে অবগত হন, তিনি হচ্ছেন বেদের তাৎপর্যবেত্তা বা বেদবিদ। অশ্বত্থ মানে কি? না স্থাস্যতি ইতি অশ্বত্থ, অর্থাৎ যা আগামীকাল থাকবে না, তাই হচ্ছে অশ্বত্থ। অ মানে হচ্ছে না, অ হচ্ছে না অর্থে,
স্ব মানে হচ্ছে আগামীকাল, আর স্থ হচ্ছে স্থাস্যতে মানে অবস্থান করবে। তো যা আগামীকাল অবস্থান করবে না, তাই হচ্ছে অসত্য, আর তাই হচ্ছে এই জড়জগৎ। অর্থাৎ এই জড়জগতে কোনো কিছু পার্মানেন্ট না, সবকিছু হচ্ছে অনিত্য, সবকিছু ধ্বংস হয়, ক্ষয়িষ্ণু, সবকিছু ডাউন হয়, এই জড়জগতে সবকিছু নিচের দিকে নামতে থাকে, এটা হচ্ছে জড়জগতের বৈশিষ্ট্য। ভগবান বোঝাচ্ছে এই হচ্ছে সংসার, যেটাকে তুমি সুখের আশ্রয় বলে মনে করছো, সেটা আসলে সুখের আশ্রয় না, এটা অনিত্য। যা কিছু সুখ বলা হচ্ছে, সুখ দুই জায়গাতে থাকে। এক হচ্ছে ভগবানের কাছে বা ভগবানের সম্বন্ধিত সবকিছুর সাথে, আর দুই হচ্ছে ইমাজিনেশনে মানে কল্পনায়। এই দুই জায়গা ছাড়া সুখ আর অন্য কোথাও থাকে না। সুখ এই দুই জায়গাতে থাকে। এই জড় জগতে মানুষের যে সুখ পায়, এই সুখ হচ্ছে কল্পনার সুখ, মনসিজম। এটা মন থেকে জাত, মনে মনে মানুষ কল্পনা করে যে বড় একটা বাড়ি হয়ে গেলে আমি মনে হয় সুখী হয়ে যাবো। আর মানুষ মনে করে বা আমার একটা বড় বাড়ি আছে, আমি এখন সুখী। আসলে বাড়ি তারা কিন্তু কিচ্ছু সুখ দেয় না, কিন্তু সে যে মনে মনে ধারণা করতেছে আমি সুখী, ওটাই সুখ বাস। আসলে প্রকৃত সুখ না। সেই জন্য বলছে সুখ মাত্র দুই জায়গাতে থাকে, এক হচ্ছে চিৎ জগতে বা ভগবানের কাছে বা ভগবত সম্বন্ধীয় সমস্ত কিছুর মধ্যে সুখ থাকে বা আনন্দ থাকে, আর দুই হচ্ছে ইমাজিনেশন বা কল্পনার মধ্যে আনন্দ থাকে। আর বাস্তবে কেউ আনন্দ উপভোগ করতে পারে না কোথাও, যেহেতু এটা হচ্ছে অসত্য। সেই জন্য চ্যাট বক্সে দেখেন এই অশ্বত্থ বৃক্ষের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছে, না স্বস্তি ইতি অশ্বত্থ। তো সেজন্য মরুভূমিতে যদি আপনি জলের খোঁজ করেন, তাহলে আপনি যথাযোগ্য বুদ্ধিমান না। অনিত্য জগতে যদি আপনি নিত্য সম্পর্কের খোঁজ করেন, নিত্য আনন্দের খোঁজ করেন, আমি সব সময় ভালোই থাকবো, ভালোই থাকবো, ভালোই থাকবো এই আশা করেন, তাহলে আপনি ভুল করতেছেন। আমরা ভুল করতেছি। আমরা সঠিক জিনিস খুঁজতেছি, কিন্তু ইন এ রং প্লেস, ভুল জায়গায়। জীবের স্বরূপই হচ্ছে আনন্দের সন্ধান করা। এই জন্য জীব ভক্তিও করে মানুষ কেন? আনন্দের জন্য। কিন্তু জড়জাগতিক মানুষ সুখের সন্ধান করে কিন্তু ভুল জায়গায় করে। জীবের কাজই হচ্ছে সুখের সন্ধান করা, কিন্তু সেটা ভুল জায়গায় করতেছে, ভুল ভাবে করতেছে। মানুষ মনে করে আহার নিদ্রা মৈথুন আদি কার্যে সুখ আছে, কিন্তু আসলে এগুলো তো সুখ নয়। সুখ হচ্ছে ধর্মতত্ত্ব, জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসা, সেটার মধ্যে সুখ আছে। তো মানুষ, এই জন্য বলা হচ্ছে মানুষ সুখের সন্ধান করে ভুল স্থানে, ভুল ভাবে। আমাদের সঠিক স্থানে এবং সঠিক ভাবে আমরা যদি সন্ধান করবো, তাহলে আমরা সুখ প্রাপ্ত হতে পারি, যেটা নিত্য, যেটা চপল সুখ না, যেটা ভোগ ত্যাগ না, যেটা স্বার্থযুক্ত। এটা হচ্ছে সুখ। সেই সুখ পাওয়া যাবে শুধুমাত্র ভগবত ভক্তি পন্থাতে, অন্য কোথাও সেটা পাওয়া যাবে না। একটা খুব সুন্দর শ্লোক মনে পড়তেছে যে হ্যাঁ, অমৃত কোথায় থাকে। বিভিন্ন সভায়, একটা সভা বসছে, সব মুনি ঋষিরা সবাই বসছে, গোল মিটিং হচ্ছে, সবার মধ্যে ইষ্টগোষ্ঠী হচ্ছে। আজকের আলোচনার, আজকের ইষ্টগোষ্ঠীর মেইন এজেন্ডা হচ্ছে কোথায় অমৃত থাকে সেই সিদ্ধান্ত, সেটা খুঁজে বের করা। তো এক একজন পণ্ডিত বর্গরা তো অনেক আছে, এক একজন এক একটা বলছেন, সবাই সবার মত দিচ্ছে। কেউ বলছেন অব্ধ, অব্ধ বিদৌ বধু মুখে ফণি নাম নিবাসে স্বর্গে সুধা বসতি বৈ বিবুধা বদন্তি। বিবুধা, তা যারা জ্ঞানী তারা বলেন, অব্দ সমুদ্রে, বিধৌ চন্দ্রে, অব্দ বিধৌ বধু মুখে, ইন দ্য ফেস অফ ওয়াইফ, স্ত্রীর মুখের মধ্যে। আবার কেউ বলে ফণিনা নিবাসে, সাপেদের কাছে, স্বর্গরা সাপেদের যে আলয় সেখানে। আবার কেউ বলে স্বর্গে, এই এই স্থানে সুধা বা অমৃত আছে। ঠিক আছে, বিভিন্ন পণ্ডিতেরা এই কথাগুলো বলছে।
পরে এই সবার মত খণ্ডন করে যিনি ভক্ত যোগী ছিলেন, যিনি শুদ্ধ ভক্ত ছিলেন, তিনি সবার মত এগুলো খণ্ডন করছেন। কিভাবে? বলছেন যে না, আপনারা যে মতগুলো দিয়েছেন যে 5টা স্থানে অমৃত বা সুধা থাকে, আমি সেটা গ্রহণ করতে পারি না। কেন? বলছে এই সবগুলোর মধ্যে অমৃত নাই, কারণ এগুলোর মধ্যে দোষ আছে। কি কি দোষ? ক্ষারম ক্ষিয়ম প্রতিমৃতম গরলম পতন্তম। এই 5টার মধ্যে এই 5টা দোষ আছে। অব্দ, প্রথমে যুক্তি কি ছিল? অব্দ মানে সমুদ্রে থাকে সুধা বা অমৃত। বলছে আচ্ছা, সমুদ্রে যদি সুধা বা অমৃত থাকে তাহলে সমুদ্রের জল লবণাক্ত কেন? এর মানে সেখানে সুধা নাই, অমৃত নাই। অমৃত থাকলে জল লবণাক্ত হবে কেন? এই জন্য বলছে খারম, মানে জলটা যে ক্ষারীয় মানে লবণাক্ত। তারপর কেউ বলছে না, চন্দ্রের মধ্যে অমৃত আছে। বলছে চন্দ্রের মধ্যে অমৃত নাই, কারণ না, চন্দ্র ক্ষয় হয়ে যায়। ক্ষারম ক্ষয়ম ক্ষয়ম, ক্ষারম ক্ষয়ম, মানে চন্দ্রের মধ্যে যদি অমৃত থাকবে তাহলে চন্দ্র ক্ষয় হয় কেন? ক্ষারম ক্ষয়ম। আর যে ব্যক্তি বলছে এই এই সবার মধ্যে একজন বিষয় আসক্ত গৃহমেধিও আছে, এও বেচারা বলছে যে অমৃত আছে বধূ মুখে, মানে স্ত্রীর কাছে হচ্ছে অমৃত। বিষয় আসক্ত মানুষ যেরকম বলে সেরকম বলে। তো তখন বলছেন প্রতিমৃতম, যদি স্ত্রীর কাছে অমৃত থাকে তাহলে তার স্বামী কেন মারা যায়? এর মানে সেখানে অমৃত নাই। যদি স্ত্রীর কাছে অমৃত থাকবে তাহলে তো স্বামী মরার কথা না, কারণ স্বামী স্ত্রীর সাথে থাকে। এর মানে প্রীতম প্রতিমৃতম, এর মানে সেখানে অমৃত নাই। তো কেউ বলছেন ফণিনাম নিবাসে, সাপেদের কাছে আছে অমৃত। ভীম যখন সর্পলোকে গেছে সেখানে সে অমৃত খেয়ে 10,000 শক্তি, হাতির শক্তি পাইছে। বলছে সাপেদের কাছে যদি অমৃত থাকে তাহলে বিষ কেন তারা উদ্গারণ করে? তাদের মধ্যে বিষ, তাদের মুখ থেকে বিষ কেন বের হয়? অমৃতই না বের হওয়ার কথা। সারম ক্ষয়ম প্রতিমৃতম গরলম, গরলম মানে হচ্ছে বিষ। কেউ বলছে স্বর্গে আছে অমৃত ইন্দ্রের কাছে। বলছে না, স্বর্গেও অমৃত নাই, কারণ স্বর্গ থেকে পতন্তম, স্বর্গে গেলেও মানুষ এই জড়জগতে পতিত হতে হয়, এবং স্বর্গলোকম যারা দেবতাগণ আছেন তারাও দেহত্যাগ করতে হয়, তাদেরও মৃত্যু হয়। সারম ক্ষয়ম প্রতিমৃতম গরলম পতন্তম কণ্ঠে সুধা বসতি বই ভগবত জনাম। এবং তিনি শেষে সিদ্ধান্ত দিচ্ছেন সুধা বা অমৃত আছে কণ্ঠে সুধা বসতি বই ভগবত জনানাম, যারা ভগবত জন, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের কণ্ঠে অমৃত আছে। এবং তারা যখন কথা বলেন ভগবানের কথা, সেই কথা হচ্ছে অমৃতময় কথা। এই জন্য ভাগবত কথাকে বলা হয় অমৃতময় কথা, কারণ তাদের কণ্ঠেই অমৃত। এই কণ্ঠ দিয়ে যা বের হয় সেটা হচ্ছে অমৃতময়। এবং সেটা যত বেশি আমরা পিবতঃ ভাগবতম রসমালয়ম, যত বেশি আমরা পান করব, তত আমরা অমৃতত্ব লাভ করতে পারবো বা আনন্দ লাভ করতে পারবো। এই জন্য জগতে আনন্দ নাই, আনন্দ হচ্ছে এইখানে, ভগবানের কথাতে আনন্দ। তো অনেক সুন্দর ভাবে বলা হয়েছে। জড় জগৎ হচ্ছে যা আগামীকাল থাকবে না, যা কিছু দেখতেছেন থাকবে না, ভালোটাও থাকে না, খারাপটাও থাকে না। এই হচ্ছে জড় জগৎ। তো এইভাবে প্রথম শ্লোকের ব্যাখ্যা বলছে অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা, না, ঊর্ধ্ব মূল মদ শাখা এটা। এখন 2 নাম্বার শ্লোক। এই বৃক্ষের শাখা সমূহ কি এবং পল্লব কি সেটা বলছে। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয়া প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। বড়দয়া প্রভু একটু অনুবাদটা পড়ুন। প্রসারিত মূল পথ, এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ।
আমি কাকে বললাম এত কিছু? অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা। এই সংসার বৃক্ষের, এই সংসার রূপী বৃক্ষ এটা গুণের দ্বারা বর্ধিত হয়। বিষয়রূপ পল্লবযুক্ত শাখা প্রশাখা নিম্ন দিকে অর্থাৎ নিকৃষ্ট যোনিতে, ঊর্ধ্ব দিকে অর্থাৎ দেবতা আদি যোনিতে বিস্তার লাভ করে, এবং এইভাবে নরলোকে কর্মফলের দ্বারা কর্মপ্রবাহ রূপ জটাসমূহ বা মূল সমূহ অধোভাগে সর্বদা বিস্তৃত হতে থাকে। এইভাবে এই জড়জগতের যে, এই জড়জগৎ রূপী যে বৃক্ষ সেটা বদ্ধজীবদেরকে আবদ্ধ করে রাখে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অধশ্চ ঊর্ধ্ব, যে বলছেন অধ, অধ মানে তিনি বলছেন পশু প্রভৃতি দেহে আমাদের জন্ম হতে থাকে, ঊর্ধ্ব মানে হচ্ছে দেবতা দেহে। গুণ সমূহ হচ্ছে জল সেচন, জল দিলে যেরকম বৃক্ষ বল পায়, বৃদ্ধি পায়, এই এই জড় জগৎ রূপী বৃক্ষের জল হচ্ছে গুণ। গুণই মানে যে জল সেচনের মতন, এই জল পেলে যেরকম বৃদ্ধি পায়, এই গুণের দ্বারা জড় জগৎ রূপী বৃক্ষ বর্ধিত হয়, বিস্তার লাভ করে সেভাবে। তো বিশ্বনাথ ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে এই বৃক্ষের কতগুলো শাখা তমোগুণকে আশ্রয় করে অধোগামী হয়েছে, কতগুলো শাখা রজগুণকে আশ্রয় করে সমানভাবে আছে, কতগুলো শাখা সত্যগুণকে অবলম্বন করে ঊর্ধ্ব দিকে প্রসৃত হয়েছে। কেননা গীতায় ভগবান বলছেন না, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্তা, অধো গচ্ছন্তি তামসা। আমরা 14 অধ্যায় পাইছি। এবং ভাগবতমেও সেই একই রকম শ্লোক আছে, 11, 25, 11-তে। উপরি উপরি অপরি গচ্ছন্তি সত্ত্বেনা ব্রহ্মণা জনাহা। অর্থাৎ কর্মফলের দ্বারা সত্যগুণের প্রভাবে ব্রাহ্মণগণ উপরে যায়, রজগুণের প্রভাবে মধ্যে থাকে, অপরি মানে অধোগতি হয় তমগুণের দ্বারা। মৃত্যু পুনঃমৃত্যুম অপদ্যতে অর্ধ্যমান সকর্মভি, কর্মফলের দ্বারা মানুষ ঊর্ধ্ব এবং অধোলোকে গমন করে, এইভাবে জীবদের গতি হয়ে থাকে। তো বিশ্বনাথ ভক্তিবিনোদ ঠাকুর সেইভাবে বলছে যে এই তিন গুণের আশ্রয় গ্রহণ করে তিন দিকের শাখাগুলো বিস্তৃত হয়, এভাবে আমরা এই জড়জগতে আবদ্ধ। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা এই গাছটা কোন জায়গায় আছে, একটু যদি আমরা দেখতে পেতাম। এরকম একটা গাছ, অদ্ভুত না? মূলগুলো উপরের দিকে, ডালপালা নিচের দিকে, অনেক কেমন জানি হবে এই গাছ, একটু যদি দেখতাম। বলছেন না রূপ মাসেহা তত উপলব্ধতে, 3, 4 এই 2 শ্লোকে বলছেন না রূপমস্যেহ তথোপলভ্যতে, नन्द न चादि न च सम्प्रतिष्ठा, अश्वत्थमेनं सुविरूढमूलम्, असङ्गशस्त्रेण दृढेन चित्वा, ततः पदं तत्परिमार्गितव्यम्, यस्मिन् गता न निवर्तन्ति भूय, तामेव चाद्यं पुरुषं प्रपद्ये, यथा प्रवृत्ति प्रसृता पुराणी। এই বৃক্ষের স্বরূপ এই জড় জগতে উপলব্ধি হয়, ন রূপম अस्यैह তত উপলব্ধ। তুমি এই বৃক্ষ কেমন এই জগতে পাবে না। এই জগতে সংসার বৃক্ষের স্বরূপ পূর্ব উক্ত প্রকারে উপলব্ধির বিষয় হয় না। ইহার অন্ত জানা যায় না, এটাকে দেখা যায় না, এবং এর স্থিতিও বুঝতে পারা যায় না। অত্যন্ত দৃঢ় মূল এই সংসারকে তীব্র বৈরাগ্য রূপ কুঠার দ্বারা ছেদন করা আমাদের কর্তব্য, এবং এই বৃক্ষের মূলকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণার্থীর কাল যার থেকে সমস্ত শরণার্থীর কাল থেকে যার শরণার্থীর কাল যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। শরণাগত হও, এইভাবে ভগবান বলছেন এই বৃক্ষ এই জগতে উপলব্ধি করা যায় না। এই বৃক্ষের ন অন্ত নচা আদি নচা সম্প্রতিষ্ঠা, আগের শ্লোকে যে বলা হচ্ছে যে এই বৃক্ষের যে মূল, সুবিরূঢ় মূলম, অত্যন্ত দৃঢ় মূল বিশিষ্ট এই বৃক্ষ, এই বৃক্ষের মূলের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, বৃক্ষটি চিৎ জগতের অবিকল প্রতিরূপ ছায়া স্বরূপ। সেজন্য এই জগতে যা কিছু বিদ্যমান, যত বৈচিত্র্য
প্রকাশিত হয় তাহা সমস্তই যথার্থ বাস্তব স্বরূপে চিৎ জগতে আছে। এই জড় জগতে সবকিছু হচ্ছে বিকৃত, চিৎ জগতে সবকিছু হচ্ছে সঠিক অবস্থানে, সঠিক রূপে থাকে। ঠিক যেমন যেমন জলের ধারে কোন একটি বৃক্ষের যখন ছায়া বা আমরা জলের মধ্যে প্রতিবিম্ব দেখি, তো সেটা গাছ মূল গাছ যেমন এজ ইট ইজ দেখায় জলের মধ্যে, কিন্তু পার্থক্যটা হচ্ছে মূল গাছ সবসময় স্থির থাকে, যেটা আমরা প্রতিবিম্ব দেখছি সেটা স্থির থাকে না, জল কাঁপলে সেটাও কাঁপে। এবং মূল গাছের গুলো হচ্ছে অরিজিনাল, আর যেটা আহ, জলের মধ্যে যেটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছায়া মাত্র। এবং এটা ছবি, এটা দেখাই যায় যে আম আছে, কিন্তু আসলে আম খাইতে পারবেন না, আমের স্বাদও আপনি পাবেন না। এই জড়জগতেও সেম, মনে হয় দেখা যায় সুখ আছে, কিন্তু সুখ আর আপনি পাইতেন না। এটা হচ্ছে মরীচিকা, প্রভুপাদের জন্য উদাহরণ দিচ্ছে মরীচিকা। মরুভূমিতে দূর থেকে মনে হয় ও হচ্ছে দূরে জল দেখা যাচ্ছে, জলটা দেখাই যায়, এই জল খাওয়াও যায় না, ধরাও যায় না, তৃষ্ণাও নিবারণ হয় না। জড়জগতে সুখ প্রাপ্তিও এরকম। যেহেতু অশ্বত্থ বৃক্ষ, মনে হয় সুখ আছে, মনে হয় ওই যে 32 ইঞ্চি একটা টিভি, এটা যদি ঘরে আনে তাইলে মনে হয় সুখ আইব ঘরের, কিন্তু 32 ইঞ্চি টিভি ঢুকে খালে সুখ আর ঢুকে না ঘরের। এই জন্য মানুষ ঘরের উপরে লেখে শান্তি নীড়, কিন্তু ঘরের ভিতরে কি, ওইটা নামের মধ্যেই শান্তি, শান্তি আর ঘরের ভিতরে ঢুকে না। মানুষের লেখে, তো আমরা যখন নগর কীর্তনে যাই, মানুষের এই বাড়ির সামনে বোর্ডে লেখা থাকে না, নাম থাকে, বিভিন্ন নাম থাকে। তো আমাদের সাথে ভক্তরা যখন নগর কীর্তনে যায়, তো ভক্তরা তো রসিক, তারা এক একটা নাম দেখে আর এই নামের ব্যাখ্যা করে। তো শান্তি নীড় দেখে একজন এ বলতেছেন যে শান্তি নীড় তো এটা না, এটা তো ভগবত ধাম, ঘরের ভিতর তো শান্তি নেই। আবার আরেকটা ঘরের সামনে আমরা গেলাম, তো লেখা আছে জ্যোৎস্নালয়। তো তখন বলছেন হ্যাঁ, এই জড় জগৎ স্বপ্নের মতো, আর এই যে জ্যোৎস্না যেটা দেখছেন এটা আসলে এই পূর্ণিমার জ্যোৎস্নার মতন শান্তি কিন্তু বা নির্মল স্নিগ্ধতা এই জড় জগতে পাবেন না, এটা হচ্ছে চিৎ জগতে। তিনি বলতেছেন মানুষের ইচ্ছা আছে জ্যোৎস্না বা এই যে চন্দ্রের যে কিরণ সেটা অনুভব করার, অর্থাৎ শান্তি পাওয়ার, এই ইচ্ছাটা আছে মানুষের। এর মানে সে চিৎ জগৎ থেকে সে ভগবানকে পেতে চায়, কিন্তু সেটা জানে না সে কোথায় এটা পেতে হবে, সেজন্য এই জড় জগতে সেটা খুঁজে। আরেকটা, আমরা অনেক সময় যাই বিভিন্ন দিকে, তো আরেকটা এলাকাতে গেলাম, একটা বাড়ির নাম হচ্ছে খনিকালয়। তো ভক্তরা বলছেন এই ব্যক্তি যথার্থভাবে বুঝতে পারছে, এর জন্য নাম দিয়েছে বাড়ির নাম খনিকালয়, মানে সব খনিক, মানে অল্প সময়ের জন্য থাকবো, এটা পার্মানেন্ট না, নিত্য না, এই জন্য নাম দিয়েছে খনিকালয়। তো জড়জগতের অবস্থা সেই একই রকম। জড়জগতে সবকিছু হচ্ছে কুণ্ঠিত, হেয়, অস্থায়ী। চিৎ জগতে সবকিছু হচ্ছে পূর্ণ, মহিমা মহিমাময় এবং শাশ্বত। এই হচ্ছে চিৎ জগৎ জড়জগতের মধ্যে পার্থক্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য, এই বৃক্ষের মূল দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই বৃক্ষটি প্রতিফলিত হয় জীবের কামনারূপ জলে। প্রশ্ন হতে পারে, আচ্ছা বৃক্ষ না বুঝলাম জলে প্রতিফলিত হয়, আমাদের এই জড় জগৎ কিসের উপর প্রতিফলিত হচ্ছে, চিৎ জগৎ, এখানে তো কোনো জল নাই, তো এই জড় জগৎ রূপী বৃক্ষ কিসের উপর প্রতিফলিত হয়? খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, যে জীবের কামনা রূপ জলের মধ্যে এটা প্রতিফলিত হয়। যখনই হৃদয় থেকে কামনা রূপ জল শেষ, প্রতিবিম্বও শেষ, অর্থাৎ কামনা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, মানে এই জড় জগতের আসক্তি বা বন্ধন থেকেও আপনি মুক্ত হয়ে গেছেন। বুঝতে পারছেন যে কামনা যতদিন আছে ততদিন এই জড় জগতের অস্তিত্ব আছে আপনার কাছে। কামনা নাই, জড় জগতের সুখ ভোগের ইচ্ছা নাই, যে ভগবানের কাছে, ভগবানের প্রতি যখন উন্মুখ হয় তখন আর কামনা বাসনা থাকে না, তখন আর এই জড় জগতের কোনো কিছুই তার কাছে আর ভালো লাগে না। এই জন্য কামনা রূপ জলে, জলে এই বৃক্ষটি প্রতিফলিত হয়, সেজন্য এটার উপর কাজ করতে হবে। এই বৃক্ষটি প্রতিবিম্বের মতো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। প্রতিবিম্ব যেরকম জল, আপনি কখনো কখনো দেখবেন গাছ সুন্দরভাবে দেখা যায়, আবার যখন জল নড়াচড়া করে দেখা যায় না।
এই 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 জড় জগতের সেই রকম অবস্থা, আমরা কখনো কখনো এটা অনুভব করি, কখনো কখনো এটা অনুভব হয় না, কেননা জড় জগতের সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। সেই জন্য এই বৃক্ষের আদি অন্ত জানা যায় না, এবং এই বৃক্ষকে যিনি জানেন তিনি হচ্ছেন প্রকৃত বেদবিদ। তো সে তো বলছে এই জড় জগৎ থেকে বের হয়ে কোথায় যাব, বলছে চিৎ জগতে যেতে হবে। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম ইয়স্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ। আমরা সেই ভগবানের ধামে যখন যাব, সেটা হচ্ছে প্রকৃত জায়গা, সেটা হচ্ছে প্রকৃত বৃক্ষ, সেই গাছে প্রকৃতই আম পাবেন, সেই আম খেলে প্রকৃতই আপনি স্বাদ পাবেন, এবং সেই স্বাদ পেলে প্রকৃতি আপনার তৃপ্তি লাভ করতে পারবেন। তো আচার্যগণ আরো ব্যাখ্যা দিচ্ছেন যে বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা এই সংসার রূপী বৃক্ষের মূল যেটা আছে সেটা ছেদন করতে হবে। তো সেই কুঠার বা ছেদন করার সেই সেই বৈরাগ্য রূপী কুঠার কোনটা? বৈরাগ্য হচ্ছে কুঠারের ন্যায়। কুড়াল দিয়ে যেরকম আমরা কুঠার বা কুড়াল দিয়ে যেরকম আমরা গাছ কাটে, মূল কাটে, সেরকম রূপ বৈরাগ্য দ্বারা, যেহেতু কামনারূপ বৃক্ষে, সরি, কামনারূপ জলে জড়জগৎ প্রতিফলিত হয়, সেজন্য বৈরাগ্য রূপ, কামনার বিপরীত হচ্ছে বৈরাগ্য, বৈরাগ্য রূপ কুঠারের দ্বারা এই বৃক্ষটাকে কাটতে হবে। তাহলেই আমরা সেই ভগবানের ধাম, সেখানে আমরা যেতে পারবো, সেই স্বরূপ আমরা লাভ করতে পারবো। এই জন্য নারদ মুনি, নারদের উপদেশ আমরা পাই, তস্যেব হেতো প্রয়তেত কোবিতো ন লভ্যতে যদ ভ্রমতাম উপরি যদ লভ্যতে। 1:5:18 যে তস্যেব হেতু, সেই পরম ধাম প্রাপ্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত, যা লাভ করলে আর এই জড় জগতের জন্ম মৃত্যুর আমরা ভয় আর থাকে না। মাতা দেবহূতি বলছেন তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়ে, ত্বম ত্বা গতাহম শরণম শরণ্যম সভৃত্ত সংসার তরো কুঠার। এই শ্লোকের সাথে কুঠারের সঙ্গে মিল আছে যে সভৃত্ত সংসার তরো কুঠারম, ভগবানের শরণ গ্রহণ হচ্ছে কুঠার, যার দ্বারা আমরা এই জড় জগতের মূল ছেদন করতে পারি। ভগবানের শরণাগত হলে জড় জগতের বন্ধন ছিন্ন হয়ে যায়। ত্বা তম ত্বা গতাহম শরণম শরণ্যম সভৃত্য সংসার তরো কুঠারম। 3:25-37। এবং চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। এভাবে কৃষ্ণের চরণের শরণাগতি হচ্ছে একমাত্র সংসার নিবৃত্তির উপায়। বৈরাগ্য, জ্ঞান এবং শরণাগতি হচ্ছে কুঠারের ন্যায়, যেটা আমাদের সংসার বন্ধন ছেদন করতে সাহায্য করে। এই জড় জগৎ সম্বন্ধে বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন কিছু বলে, জড় জগৎ বাস্তব, এটা মিথ্যা, এটা নিত্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জড় জগতের এইভাবে বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন মত বলে থাকে, কিন্তু আমাদের জন্য জড় জগৎ মিথ্যা নয়, কিন্তু এটা হচ্ছে অনিত্য। 5 নম্বর শ্লোক। এখন কারা ভগবানের সেই অব্যয় পদ, ভগবত ধাম প্রাপ্ত হওয়ার যোগ্য? 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃষ্ট কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত্যমূঢ়া পদম অব্যয়ম তৎ। নির্মাণ মোহ, নির্মাণ মোহ মানে হচ্ছে মান এবং মোহ শূন্য হয়ে, জিতা সঙ্গ দোষ মানে হচ্ছে সঙ্গ দোষ রহিত হয়ে,
অধ্যাত্ম নিত্য অর্থাৎ আত্মজ্ঞানে সবসময় নিরত হয়ে, বিনিবৃত্ত কামা কামনা শূন্য হয়ে, সুখ দুঃখ সঙ্গই দ্বন্দ্বই সুখ দুঃখ আদি দ্বন্দ্ব ব্যাপার হতে বিমুক্ত হয়ে, বিমুক্তহা অমূঢ়া মানে অবিদ্যা নিবৃত্ত পুরুষেরা, যারা মূঢ় নয় অমূঢ় মানে জ্ঞানীরা, তৎ অব্যয়ম পদম গচ্ছন্তি সে অব্যয় পদ বা নিত্যধাম প্রাপ্ত হয়। সেভাবে এই সমস্ত নির্মাণ, কয়টা গুণ বলা হচ্ছে? অভিমান এবং মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ বা আত্মজ্ঞান নিরত, বেনিবৃত্ত কামনা কামনা বাসনা বিবর্জিত, দ্বন্দ্বই বিমুক্ত, সুখ দুঃখ সঙ্গ সুখ দুঃখ আদি দ্বন্দ্ব থেকে মুক্ত, এই সমস্ত বৈশিষ্ট্য সমন্বিত যে সমস্ত ব্যক্তি, তারা তারা গচ্ছন্তি পদম অব্যয়ম, সে অব্যয় পদ তারা লাভ করতে পারে। এইভাবে এই শ্লোকে বলা হচ্ছে তো তারা ভগবানকে প্রাপ্ত হওয়ার যোগ্য। প্রভুপাদ বলছেন শরণাগতের পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া। এভাবে প্রভুপাদ মিথ্যা অভিমান বা অহংকার থেকে মুক্ত হতে হবে আমাদের। মোহ মানে কি? জীব যদিও কিছুদিনের জন্য এই জগতে আসে, তারপর বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তবুও সে নিজেকে এই জড়জগতের প্রভু ও অধীশ্বর বলে মনে করে। এটাই হচ্ছে মোহ। অসৎসঙ্গ ত্যাগ মানে কি? মিথ্যা কর্তৃত্ব মালিকানা ধারণা থেকে মুক্ত হওয়া এবং পারিবারিক সামাজিক ও জাতীয় বিষয় সমূহের প্রতি আসক্তি হচ্ছে অসৎ সঙ্গের কারণ। এগুলো থেকে মুক্ত হওয়া, এই সমস্ত মুক্ত হয়ে জীব চিন্ময় ধাম ভগবত ধাম প্রাপ্ত হইতে পারে। সেই ভগবত ধামের বৈশিষ্ট্য কি? সেই ভগবানের ধামটা কেমন? সে ভগবত ধামের বৈশিষ্ট্য বলছে 6 নম্বর শ্লোকে, ন তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবক ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এটা হচ্ছে আমার পরম ধামের বৈশিষ্ট্য। অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্ম ভুবনাল লোকা পুনঃ আবর্তিনার্জুনঃ মামুপেত্য তো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। সেখানেও এই একই রকম উপদেশ দেওয়া আছে, ভগবানকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। এখানেও বলছে ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম। ভগবানকে এই ধাম প্রাপ্ত হলে তাকে আর জড়জগতে আর ফিরে যেতে হয় না। এই হচ্ছে ভগবত ধামের বৈশিষ্ট্য। আচ্ছা, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নক্ষত্র নাই, তে আলো কে দেয়? বলছে ভগবান বলছেন আমার সেই ব্রহ্ম জ্যোতি দ্বারা সবকিছু, চিন্ময় জগতে সবকিছু আলো। কঠ উপনিষদে এই বিষয়ে শ্লোক দ্বারা প্রমাণ করা হয়েছে যে ভগবত ধামে সূর্য চন্দ্রের দরকার হয় না, তত্র সূর্য ভাতি। কঠোপনিষদে এরকম বলা হয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর উনি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে সূর্য চন্দ্র ও অগ্নি আমার এই অব্যয় ধামকে প্রকাশ করতে পারে না। আমার সেই ধাম লাভ করলে জীব আর আনন্দ লাভে নিবৃত্ত হয় না। মূল তত্ত্ব এই যে জীবের দুইটি অবস্থা, অর্থাৎ সংসার ও মুক্তি। সংসার দশায় জীব দেহাত্মাভিমান বশত অহংকারে লিপ্ত হয় এবং অপবিত্র অবস্থায় থাকে। সে অবস্থা লাভ করতে হলে এবং সে যদি মুক্ত হতে হয়, তাহলে তাকে সে অসঙ্গ শস্ত্র দ্বারা সংসার রূপী অসত্য বৃক্ষকে ছেদন করে আমার ধামে আসতে হবে। সে আমার ধাম হচ্ছে, এই হচ্ছে আমার ধামের বৈশিষ্ট্য। এখানে নিত্য আনন্দ লাভ করা যায়। তো জীব যদি প্রকৃত আনন্দ পেতে চায়, তাহলে তাকে আমার ধামে আসতে হবে। এবং প্রশ্ন হতে পারে, আপনার ধামে কেন যাব? আপনি কে আমাদের? আপনি কে হে ভগবান? আপনার কাছে কেন যেতে হবে? আমরা স্বর্গে গেলে সমস্যা কি? আর আমরা যদি আপনার ধামেই যাব, আপনার ধামে আমাদের যদি প্রকৃত বাসস্থান হয়ে থাকে, তাহলে এই জড়জগতে আমরা কেন আসছি কেন এখানে?
অথবা আপনার ধামকে প্রাপ্ত হলে যদি আর সংসারে ফিরে আসতে হয় না, তাহলে সংসারে কারা আসক্ত হয়? এইসব প্রশ্নের উত্তর ভগবান 7 থেকে 11 নম্বর শ্লোকে এই সবগুলো প্রশ্নের উত্তর দিবেন, যেটা আমরা দেখবো রথের পরে।